এদিকে রাজধানীতে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে বিএনপিও, যা রূপ নিচ্ছে সমাবেশে। রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী রাশেদুল কাদের, সেখানকার সর্বশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। কাদের, নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের সমাগম কতটা দেখছেন আর কি বলছেন তারা, আমাদের জানাবেন। পূজাছিরি 15 আগস্টকে কেন্দ্র করেই যে কোনো চক্রান্ত রুখে দিতে রাজধানী এখন মূলত উত্তপ্ত। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে আর সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান কর্মসূচি পালন করছে, মূলত যে কোনো চক্রান্ত, আওয়ামী লীগের যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য। বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি করছে। আর বিএনপির মূল যে কেন্দ্রীয় দল, তারা নয়াপল্টনের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। আর বিভিন্ন পয়েন্টে তাদের যে অবস্থান কর্মসূচির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা এখন জমায়েত হতে শুরু করেছেন পল্টনে। তারা আসছেন আর এই অবস্থান কর্মসূচিতে দলটির সিনিয়র নেতা, মহাসচিব সহ সিনিয়র নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে, আগে তো বিভিন্ন পয়েন্টে পল্টনে পুলিশ থাকতো, এখন অবশ্য পুলিশ নেই, আর সেনাবাহিনী টহল দিল, তারাও নামছেন না। কর্মসূচিটি শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। বুঝাচ্ছি, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাশেদুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদুল কাদের।